ভারতের আদানি গ্রুপের 85 কোটি ডলার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে বাংলাদেশের। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এই বকেয়া আদায়ে নভেম্বরের শুরু থেকে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে আদানি। তবে এই কার্যক্রমকে শুধুই বকেয়া আদায়ের পদক্ষেপ হিসেবে দেখতে নারাজ বিশ্লেষকরা। তারা বলছেন, গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। রেল ও সড়কে ভারতীয় ঋণ ও উদ্যোগে চলমান একাধিক প্রকল্পের কাজ আটকে আছে। প্রতিবেশী দেশটির ব্যবসায়ীরা গুটিয়ে নিচ্ছেন ব্যবসা। সাধারণ ভিসা দেওয়া বন্ধ রেখেছে। আদানির বিদ্যুৎ কমানো সেই ধারাবাহিকতারই অংশ হতে পারে, কারণ গ্রুপটি ভারতের মোদী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আর নরেন্দ্র মোদীর পরামর্শেই সাবেক প্রধানমন্ত্রী আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি করেছেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য পর্যালোচনা করেও বিশ্লেষকদের মতামতের সত্যতা মেলে। আদানির বকেয়ার প্রায় পুরোটাই আগের সরকারের আমলের। গত জুলাই পর্যন্ত আদানির পাওনা ছিল 80 কোটি ডলার। তখন এভাবে সরবরাহ কমানো হয়নি, বরং অন্তর্বর্তী সরকারের সময়ে বিল দেওয়ার পরিমাণ বেড়েছে। গত অক্টোবরে আদানিকে বাংলাদেশ দিয়েছে 9 কোটি ডলার, যা গত কয়েক মাসের সর্বোচ্চ। তারপরও কমানো হয়েছে বিদ্যুৎ সরবরাহ। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বাংলাদেশ সফরের সময় তার ঘনিষ্ঠ 2 ব্যবসায়ী রিলায়েন্স ও আদানির জন্য বিদ্যুৎ ব্যবসার বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন। মোদীর সফরের 2 মাসের মাথায় আদানি পাওয়ারের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রাথমিকভাবে বাংলাদেশের ভেতরেই একটি বিদ্যুৎ কেন্দ্র করার প্রস্তাব ছিল আদানির। তবে সমঝোতার 2 বছর পর 2017 সালে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে গুড্ডা জেলায় 1498 মেগাওয়াট ক্ষমতার একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী এই কেন্দ্র থেকে 25 বছর বিদ্যুৎ কিনবে পিডিবি। দীর্ঘমেয়াদী এই চুক্তির পরতে ছিল অসমতা। চুক্তিতে এমন অনেক শর্ত আছে যেগুলোর কারণে 25 বছরে বাংলাদেশ থেকে প্রায় 3,75,000 কোটি টাকা বাড়তি নিয়ে যাবে আদানি। চুক্তি অনুযায়ী বাংলাদেশ 3 মাস পর পর কত বিদ্যুৎ নেবে তা আগেই ঘোষণা করতে হবে। যদি বাংলাদেশ এর চেয়ে কম বিদ্যুৎ নেয়, তাহলেও ঘোষিত পরিমাণে সমান দাম পরিশোধ করতে হবে। অথচ বাংলাদেশে যেসব বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলোর সঙ্গে এমন কোনো শর্ত নেই। চুক্তি অনুযায়ী এই কেন্দ্র থেকে পিডিবি কখনোই 34% নিচে বিদ্যুৎ নিতে পারবে না। কম বিদ্যুৎ নিলে 34% বিদ্যুৎ উৎপাদনে যত কয়লা ব্যবহার করা হতো তার দাম ও কয়লার পরিবহন খরচের অর্থ দিতে হতো। প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে কয়লার পরিমাণ ক্যাপাসিটি পেমেন্ট বেশি ধরা হয়েছে। আদানির সঙ্গে চুক্তিতে কয়লার সিস্টেম লস ধরা হয়েছে 1.10%। দেশের অন্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিতে এমন বিধান নেই। দেরিতে বিল পরিশোধের জন্য বছরে 15% সুদ ধরা আছে আদানির চুক্তিতে, যা পায়রার বিদ্যুৎ কেন্দ্রে নেই। গত অর্থ বছর আদানির কেন্দ্রটি থেকে বিদ্যুৎ কেনা হয়েছে প্রায় 816,67,77,000 ইউনিট। এই বিদ্যুৎ উৎপাদনে গড় ক্যাপাসিটি চার্জ পড়েছে 6 টাকা 60 পয়সা এবং রক্ষণাবেক্ষণ ও পরিচালন খরচ 1 টাকা। জ্বালানি খরচ প্রতি ইউনিটের জন্য 60 টাকা 54 পয়সা। অর্থাৎ আদানির বিদ্যুৎ কেনায় গড়ে ব্যয় হয়েছে 15 টাকা 14 পয়সা। চুক্তিতে অসম সুবিধার জন্য আদানির O&M ব্যয় ও অন্য কয়লা ভিত্তিক কেন্দ্রের চেয়ে বেশি দিতে হচ্ছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, আদানির চুক্তির সবখানেই বাংলাদেশের স্বার্থ লঙ্ঘিত হয়েছে। এই চুক্তি বাতিল করতে হবে। রামপাল ও পায়রা বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে আদানির কয়লার দাম বেশি, মানও খারাপ। অন্য বিদ্যুৎ কেন্দ্রের কয়লা কেনায় সর্বোচ্চ 40% ছাড় মিললেও আদানির বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে তা পাচ্ছে না পিডিবি। 2023 সালের জুন থেকে এই বছরের জুন পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে কয়লার দাম গড়ে পায়রা নিয়েছে 6 টাকা 74 পয়সা, রামপাল 60 টাকা 92 পয়সা। একই সময়ে আদানির দাম পড়েছে গড়ে 8 টাকা 15 পয়সা। অর্থাৎ পায়রার চেয়ে ইউনিট প্রতি 1 টাকা 41 পয়সা, রামপালের চেয়ে 23 পয়সা বেশি নিয়েছে আদানি। এই হিসেবে
15 মাসে শুধু কয়লার দামে প্রায় 3000 কোটি টাকা বাড়তি নিয়েছে ভারতীয় কোম্পানিটি। বর্তমানে প্রতি টন 4600 কিলোক্যালোরির কয়লা $90 কিনছে আদানি। অন্যদিকে একই মানের কয়লা পায়রা কিনছে $68। সে হিসাবে প্রতি টনে $20 থেকে $22 বেশি নিচ্ছে আদানি। পিডিবির একজন সাবেক প্রকৌশলী বলেন, পায়রা ও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে পিডিবির বিদ্যুৎ ক্রয় চুক্তিতে কয়লা কেনায় ছাড়ের বিষয়টি রয়েছে। পায়রা ইন্দোনেশিয়া থেকে কয়লা কেনার দীর্ঘমেয়াদী চুক্তিতে দামে সর্বোচ্চ 40% পর্যন্ত ছাড় পায়, যার সুবিধা প্রকৃতপক্ষে পিডিবি ভোগ করে। রামপালও বছর জুড়ে কয়লা কেনার সময় ছাড়ের শর্তে চুক্তি করে। আদানি নিজের খনির কয়লা সরবরাহ করে, তার চুক্তিতে ছাড়ের বিষয়টি নেই, ফলে কয়লার দাম বেশি নিচ্ছে ভারতীয় কোম্পানিটি। পিডিবির কর্মকর্তারা আরও জানান, অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র কয়লা কেনার দাম ধরেই বিল করে, তবে চুক্তি অনুসারে আদানির আন্তর্জাতিক বাজারের কয়লার সূচকের গড় মূল্য হিসেব করা হবে। গড় দাম ধরার কারণে আদানির বিল বাড়তি আসছে। তারা বলেন, আন্তর্জাতিক দুই সূচকে বিভিন্ন মানের কয়লার দাম প্রকাশ করা হয়। দুই সূচকে উন্নত মানের কয়লার দাম ধরে তার গড় হিসেব করে আদানি। তবে তারা যে মানের কয়লা ব্যবহার করছে সেটির দাম হিসেব করলে প্রতি টনে দর $20 থেকে $25 কমবে। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ 60% বেশি কমিয়েছে আদানি। গত 31 অক্টোবর থেকে বিদ্যুৎ সরবরাহ কমানো শুরু করে কোম্পানিটি। 30 অক্টোবর পর্যন্ত 1000 মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছিল ভারতীয় গ্রুপটি। 31 অক্টোবর তা কমে আসে 500 মেগাওয়াটে। পরে অবশ্য তা বেড়ে 720 মেগাওয়াট হয়। এরপর ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, 7 নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে আদানি। যদিও কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন হুমকির কথা অস্বীকার করে বলেন, তারা পিডিবির সঙ্গে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। তবে 7 নভেম্বর রাত 9টার পরই সরবরাহ 500 মেগাওয়াটে নেমে আসে। গত শনিবার বিকেল 5টায় আদানি বাংলাদেশকে 510 মেগাওয়াট বিদ্যুৎ দেয়। এদিকে সোমবার দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, আদানির বকেয়া পরিশোধে হাসিনা সরকারকে $200 কোটি ঋণ দিতে চেয়েছিল ভারত সরকার। এই ঋণের উপর প্রায় 2% সুদ ভর্তুকি দেওয়ার বিষয়টিও বিবেচনায় ছিল। তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আলোচনা ভেস্তে গেছে। চলতি মাসের শুরু থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে ভারতের আদানি গ্রুপ। কোম্পানিটি দাবি করেছে, বকেয়া $85 কোটি আদায়ে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা অর্থনীতিবিদ আনুম মোহাম্মদ বলেন, আদানির সঙ্গে চুক্তির কোনো প্রয়োজন ছিল না। একটি অন্যায্য চুক্তি জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আদানি তো চুক্তি অনুসারেই সুযোগ নেবেই। তিনি বলেন, সরবরাহ কমিয়ে দেওয়ার পেছনে রাজনৈতিক চাপ থাকতেই পারে, তাই সরকারের উচিত কিভাবে দ্রুত এই চুক্তি থেকে বেরিয়ে আসা যায় তা খতিয়ে দেখা। অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, আদানির বকেয়া পরিশোধের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ কমিয়ে আদানি সরকারকে চাপ দিতে চায় কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, আমরা এসবে উদ্বিগ্ন না। আদানি সরবরাহ কমালে বিকল্প উপায় আছে। কয়লার বাড়তি দাম সহ বিভিন্ন অসম ধারার কারণে অনেকেই আদানির চুক্তির বাতিল চাইছে। এমন প্রশ্নে ফাউজুল কবির বলেন, একটি শক্তিশালী কমিটি আদানি সহ 13টি প্রকল্প খতিয়ে দেখছে। তারা যে সুপারিশ করবে সরকার সে অনুসারে ব্যবস্থা নেবে।